আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা সকলেই জানেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা সাহাবী। ইন্তেকালের সময় চলে এসেছে। সাহাবায়ে কেরাম তাকে কালিমার তালকিন করতে লাগলেন, বলেন আলকামা রে কালিমা পড়ো। বারবার বলবার পরে আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। অনেকবার বলা হলো আলকামা কালিমা পড়ো। আলকামা রসুলের সাহাবী, রসুলের মুসল্লি। আলকামা রসুলের দস্তারখানের সাথী। আলকামার জুব্বা রসুলের মতো, আলকামার দাড়িও রসুলের মতো, আলকামার সকল ইবাদত রসুলের মতো। এরপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে রাসূলের পাকের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ইন্তেকালের সময় চলে এসেছে, সাকারাত শুরু হয়েছে, আলকামার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এতবার বললাম আলকামা কালিমা পড়তে পারে না। নবীজি আশ্চর্য হয়ে গিয়েছেন, আমার কলিজার টুকরা সাহাবী আলকামা কেন কালিমা পড়তে পারবে না? আমার নবীজি দৌড়াতে লাগলেন। কলিজার টুকরা সাহাবী ইন্তেকালের সময় কালিমা পড়তে পারে না। আমার নবীজি দৌড়ায় আলকামার বাড়িতে হাজির হয়ে গেলেন। আলকামাকে শুইয়ে রাখা হয়েছে। আমার নবীজি নিজের মুবারক হাতটাকে আলকামার মুখে, জবানে, চেহারায়, মাথায় লাগালেন। নবীজির পবিত্র হাত মুবারক লাগালেন। পিঠের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিলেন, টুটে হাত দিয়া বলেন, আলকামা, আমি তোমার কলিজার টুকরা রাসূল, যাকে না দেখলে তোমার ঘুম হতো না, যার পিছনে নামাজ না পড়লে তোমার ভালো লাগে না। ও আলকামা, আমি তোমার বিশ্ব নবী, তোমার সামনে আমি তোমাকে বলছি কালিমা পড়ো। এরপরে আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি আলকামার মায়ের কাছে বললেন, আম্মা জান, আপনার আলকামা, আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না, আপনি বলেন। আলকামার মা বলছেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না। নবীজি বলেন, আলকামার মা, আপনি আলকামার কাছে একটু বসেন না, একটু দাঁড়ান, আপনি নিজে বলেন আলকামা তুমি কালিমা পড়ো। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও কলিজার টুকরা পয়গম্বর, সব আমি মানি, কিন্তু এই কথা মানতে পারি না। আলকামার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। নবীজি বুঝতে পারলেন কোন সমস্যা আছে। নবীজি বললেন, ব্যাপার কি, আপনি বলেন কি হয়েছে। এমন সময় আলকামার মা পিঠের কাপড়টা সরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা ভদ্র ছিল, কোনো সন্দেহ নাই। আলকামা আপনার সাহাবী, ইবাদত করত, কোনো সন্দেহ নাই। কিন্তু মাঝে মাঝে আমাকে বড় কষ্ট দিত, ব্যথা দিত। অনেক সময় কেমনে জানি আমাকে আঘাত করেছে, আমি মা কষ্ট পেয়েছি। আমি আলকামার উপরে সন্তুষ্ট না। আমার নবী বুঝতে পেরেছেন, আমার মুসল্লি, আমার দস্তারখানের সাথী, আমার সাহাবী হওয়ার পরও জান্নাতে যেতে পারতেছে না, একমাত্র মায়ের সঙ্গে খারাপ আচরণ করবার কারণে। এবার মাকে অনুনয় বিনয় করে বললেন, মা, আলকামার ইন্তেকালের সময় আপনি দয়া করে ক্ষমা করে দেন। মা বললেন, আমি তাকে ক্ষমা করব না, আমি ক্ষমা করব না। নবীজি বলেন, আপনি ক্ষমা না করলে আলকামা তো জীবনে জান্নাতে যাবে না, কালিমা পড়বে না। মা বলতে লাগলো, আমি এত সন্তান থেকে তো ব্যথা পাইছি, ক্ষমা করব না। এবার আমার রাসূল বললেন, সাহাবীরা, তোমরা কাঠ তৈরি করো, কাঠ জ্বালাও, গর্ত খনন করো, আগুন জ্বালাও, আলকামার মাকে এখানে দাঁড় করিয়ে রেখে দাও, দাঁড় করিয়ে রেখে দাও।
আলকামার মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেব। যে আলকামা কালিমা পড়তে পারবে না ও তো জান্নাতে যেতে পারবে না, জ্বালিয়ে দেই। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আলকামা তো কাছাকাছি আছে, নবীজি তো জ্বালাতে চায় না, কোনোভাবে মায়ের দিলটাকে নরম করতে চায়। আলকামার সামনে যখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে, নবীজি বললেন, এবার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কষ্ট দিছে ঠিকই, কিন্তু আমার সামনে সন্তানকে জ্বালাবেন, আমার বরদাস্ত হবে না। এত কষ্ট দিয়েছে, এতক্ষণ পর্যন্ত সহ্য করেছি, আমার নাড়ি চেড়া দন, আমার রক্ত পড়া দন, আমার 10 মাস পেটে রাখা দন, 2-2.5 বছর বুকের দুধ পান করানো সন্তান, না খাইয়া বড় করা সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, সহ্য করব না। নবীজি বলেন, আলকামার মা, এর চাইতে জাহান্নামের আগুন আরো বেশি, আরো বেশি। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। বলতে দেরি হয়েছে, সাথে সাথে হযরতে আলকামা জবান দিয়া কালিমা চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বুঝলেন? নবীজি তালকিন দিচ্ছেন, কালিমা হচ্ছে না। বুঝা গেল দুনিয়ার কাউকে দিয়ে কিছু হবে না, যদি মা বাপ সন্তুষ্ট থাকে। ও ভাই, দুহাত জোর করে বলছি, মা বাপ পাওয়ার পরেও যদি জান্নাত না পাও, এই পৃথিবীতে বাইচা লাভ কি? বাইচা লাভ। তুমি জানো নি, তোমরা মা বাপ তোমাকে বড় করতে কত স্বপ্ন দেখতো, তোমাকে কাছে বসে কত স্বপ্ন দেখতো। তোমাকে রাত্রবেলা মা ঘুমাইতো না, মা অনেক ঘুমাইছে, কিন্তু সন্তান জন্ম নেওয়ার পর আর ঘুমায় না। সন্তানকে নিয়ে কখন সন্তান নড়াচড়া করে, কখন সন্তান প্রস্রাব করে দিয়েছে, মা ঘুমায় না। এই মাকে কেমনে কষ্ট, কেমনে দেও? আপনারা জানেন, রাসূল পাক ইসলামের দরবারে একজন আল্লাহর গোলাম আসতে চাইতেন, কিন্তু মায়ের খিদমতের জন্য আসতে পারতেন না। নাম জানেন না? ওয়াইস কুরুনি, না ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি মায়ের খিদমতের কারণে আসতে পারলেন না। লম্বা ঘটনা, আমি অনেক বলেছি। মায়ের খিদমতের কারণে আসতে পারলেন না। নবীজি ইন্তেকালের সময় হযরত আলী ওমরকে বলছেন, আলী ওমর, আমার এই জুব্বাটা আমার ইন্তেকালের পরে এক পাগলা মদিনায় আসবে, মায়ের খিদমতের কারণে আসতে পারে না। মায়ের খিদমত করতে কতদিন আসছে, আমাকে দেখতে পাইনি। যাও, ওয়াইস আল কারনি আসলে আমার এই জুব্বাটা ওয়াইস আল কারনিকে হাত দিয়ে দিও। আর ওমর, তোমার তো মাথা গরম। ও আলী, ওয়াইস আল কারনিকে যদি কোনোদিন পাও, তোমরা নিজেদের জন্য তার কাছ থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ বলেন। কারণ সে তার মায়ের খিদমত করতে করতে জীবন পার করে দিয়েছে, তার মতো ভালো মানুষ আর নাই। তোমরা তোমাদের জন্য তার কাছ থেকে দোয়া নিও। এই জন্য রাসূল বুঝাতে চাইলেন, আল্লাহ বুঝাতে চাইলেন, এই পৃথিবীতে এই মানুষ সবথেকে বেশি দামি যে তার মা বাপের খিদমত করতে পেরেছে, মা বাপকে সন্তুষ্ট করতে পেরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে মা বাপ দোয়া হোক বদদোয়া হোক, হাত যদি উঠাইয়া দেয়, উপরের দিকে হাত উঠাইয়া দেয়, ধনুক থেকে তীর ছুটে গেলেই তীর যেমন ফিরে আসে না, বন্দুক থেকে গুলি ছুটে গেলে যেমন গুলি আর বন্দুকের ভিতরে আসে না, মা বাবার মুখ থেকে দোয়া হোক বদদোয়া হোক বের হয়ে গেলে আল্লাহর দরবারে কবুল না হয়ে ফিরে না। এই জন্য মা বাপের কাছ থেকে দোয়া নিতে যদি পারো, মা বাপের কাছ থেকে যদি দোয়া নিতে পারো, বান্দারে, তুমি দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে সম্পদওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে টাকাওয়ালা হতে চাও, দুনিয়ার জমিনে সকল মানুষ তোমাকে সম্মান করুক, এটা যদি চাও, আল্লাহর রাসূল বলেছেন, মা বাপকে সন্তুষ্ট করো। যেই সন্তান দুনিয়ার জমিনে মা বাপকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে ইজ্জত বাড়াইয়া দিবে, দুনিয়ার মানুষের কাছে তার সম্মান বাড়াইয়া দিবে, ইন্তেকালের পরে তার জন্য জান্নাত রেখে দিবে। আর যেই সন্তান মা বাবার খিদমত করতে পারবে না, সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহ তার ইন্তেকালের আগে দুনিয়ার জমিনে তাকে বেইজ্জত করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ,
মায়ের মুখ থেকে দোয়া বের হলে যেমন কবুল হয়ে যায়, আলকামার মা দোয়া করলেন, কবুল হয়ে গেল, কালিমা তালকিন হয়ে গেল। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আরো কত বুজুর্গ সন্তানের জন্য দোয়া করলেন, আপনারা জানেন। বায়েজিদ বুস্তামি সন্তানের জন্য মা দোয়া করলেন।